সন্দেশখালীর ঘটনা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমরা সবাই জেনেছি, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন। এরকম একটা পরিস্থিতি আমাদের দেশের ভূখণ্ডে কোথাও থাকতে পারে এটা আমরা কোনো মানুষ কল্পনা করতে পারি না। রাত 12টার সময় মেয়েদের ডেকে পাঠানো, এই রকম ব্যবস্থা আছে কোথাও, এটা আমরা ভাবতে পারি না। হাজবেন্ডরা প্রশ্ন তুলেছে, কেন আমার স্ত্রীকে আপনি ডাকছেন 12টার সময়? বলে প্রশ্ন করবেন না, তাহলে কালকে আপনার বাড়িটা জ্বলবে। আপনি ভাবতে পারেন? সব দলের জামা পতাকা খুলে দিয়ে জনগণের একসঙ্গে জোট বেঁধে গিয়ে পিটিয়ে মেরে দেওয়া উচিত। এদের একটাকে বাঁচিয়ে রাখা উচিত নয়, তবে এই মেয়েরা শান্তি পাবে। এই জিনিস আর কেউ করতে সাহস পাবে না। এইটা নিয়ে আমি তো অবাক হয়ে যাই যে তৃণমূল এখনো কথা বলছে। তোদের পদত্যাগ করে চলে যাওয়া উচিত। আর এক মুহূর্ত শাসন ক্ষমতায় থাকার অধিকার মমতা ব্যানার্জির নেই। উনি ভাবছেন 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সব মেয়েদের ইজ্জত মান সম্মান সব কিনে নিয়েছেন। এ চলতে পারে না। তো একটি 1 নম্বরে হারমান, পশ্চিমবঙ্গের হারমানদের যদি একটা কোনো নাম আছে, তার প্রথম যদি সারির নাম ওঠে তার নাম অমিয় পাত্র। ওর মুখে এই সমস্ত কথা সাজে না। কোনো মহিলা লিখিতভাবে কোনো থানায় অভিযোগ জানায়নি যে মহিলাদের উপর অত্যাচার চলতো। সিপিএম বিজেপি এরা কিছু লোককে ফিট করেছে, সেখানে নিয়ে উত্তেজনা ছড়াবার চেষ্টা করছে। দেখতে পাচ্ছি কোথাও কিছু নাই। 34 বছরের অবসান হয়ে গেছে, মানুষ মুখ ফিরিয়ে দিয়েছে। সিপিএমকে কেউ পছন্দ করছে না। এরা তলে তলে তৃণমূলকে হারাবার জন্য বিজেপিকে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে। আর অমিয় পাত্রর মুখে এই কথাটা সাজে না। সবচেয়ে বড় হার কোন লজ্জায় বলে ওর একটা এমএলএ জেল খাটলো, ওদের দোষে একটা এমএলএ কে জেল খাটতে হলো খুনের দায়ে। ওর মুখে কথা সোজা পায়? আর অমিয় পাত্র যে কথা বলছেন, আমি অনুরোধ করবো ওনাকে, আপনি জনরোষে পড়ে গেলে তখন চিৎকার করবেন না তো।